দর্শক বন্ধুরা, সহজ পদ্ধতিতে ছাতা মাথায় মেয়ে আঁকার জন্য প্রথমে একটি প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন দিয়ে নিয়ে এর মাঝে আরও দুটি করে লাইন সমানভাবে টেনে দিতে হবে। মানে একটি স্টার মতো করে নিতে হবে। এরপর প্রত্যেকটি লাইন থেকে এভাবে একটু বাঁকা করে সংযুক্ত করে দিতে হবে, তাহলে ছাতা হয়ে যাবে। এরপরে ছাতার নিচের অংশ থেকে দুটি লাইন নিয়ে পিঠের লাইন বা পিছনের লাইন দিয়ে দিতে হবে। দুপাশে দুটি হাত এঁকে দিতে হবে, হাতার মাঝে একটি করে লাইন দিয়ে দিতে হবে। এরপর মাজার লাইন দিয়ে পেছনে জামার লাইন দিয়ে দিতে হবে। পেছনে নিচের দিকে আরও দুটি পা এঁকে দিতে হবে সুন্দর করে। পায়ে জুতা পরিয়ে দিতে হবে। হয়ে গেল সহজে। দর্শক বন্ধুরা, সহজ পদ্ধতিতে ফলের ঝুড়ি আঁকার জন্য উপরের দিকে একটা লাইন নিতে হবে। এরপরে ইউ এর আকৃতি করে দুপাশ থেকে দুটি লাইন নিয়ে এভাবে মিশিয়ে দিতে হবে। ঝুড়ি আঁকার জন্য উপরে একটা লাইন দিয়ে দিতে হবে, নিচে ঝুড়ির তলি এঁকে দিতে হবে। তলিতে ছোট ছোট লাইন দিয়ে একটু ডিজাইন করে দিতে হবে। এরপরে ঝুড়ির ভিতরে এভাবে বাঁকা করে দুটি দুটি করে লাইন একসাথে নিয়ে নিতে হবে। এর ভিতরে কিছু লাইন টেনে দিতে হবে, সুন্দর দেখাবে। এরপরে উপরে কিছু ফল এঁকে দিতে হবে। ঝুড়ির ভিতরে ফল আছে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা আপেল এবং একটা আম এঁকে দিলাম। এরপরে এখানে কিছু আঙুর এঁকে দিব গোল গোল করে। তো হয়ে গেল সহজে ফলের ঝুড়ি আঁকা। তোমাদের কেমন লাগলো? ৯টি লাইন দিয়ে সহজে জিপ গাড়ি আঁকার জন্য ৯টি লাইন লিখে নিতে হবে। এরপরে মাঝের লাইন থেকে উপরের দিকে একটি বক্স এঁকে দিতে হবে। এরপরে উপরের বক্স থেকে নিচের দিকে 2টি লাইন করে সামনে পিছন দিয়ে দিতে হবে। এরপরে পিছনের লাইন মিশিয়ে দিতে হবে। মাঝ বরাবর লাইনটি সোজা করে টেনে দিতে হবে। সামনের দিকের লাইনগুলো এভাবে টেনে দিতে হবে। এরপরে নিচের দিকে 2টি চাকা এঁকে দিতে হবে। চাকার উপরের অংশটি এভাবে বাঁকা করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সুন্দর করে 2টি চাকা গোল করে দিয়ে দিতে হবে। চাকার মাঝে এভাবে কিছু লাইন দিয়ে দিলে চাকা দেখতে সুন্দর লাগবে। এরপরে নিচেই মাটির লাইন দিয়ে দিতে হবে। এরপরে উপরের দিকে কাচের একটা জানালা করে দিতে হবে। মাঝে একটি লাইন দিয়ে দিতে হবে। সামনের অংশে লাইট এঁকে দিতে হবে। হয়ে গেল সহজে জিপ গাড়ি আঁকা। দর্শক বন্ধুরা, সহজ পদ্ধতিতে রূপচাঁদা মাছ আঁকার জন্য একটা লাইন ধনুকের মতো বাঁকা করে পিছনের দিকে নিয়ে নিতে হবে। তারপর ঠিক নিচের লাইনটিও একই রকমভাবে পিছনের দিকে নিয়ে নিতে হবে। এরপরে পিছনের অংশে সুন্দর করে একটি লেজ এঁকে দিতে হবে। এরপরে উপরের অংশে মাঝের একটি পাখনা এঁকে দিতে হবে এবং নিচের অংশে আরও একটি ঠিক একই রকমভাবে এঁকে দিতে হবে। এরপরে চোখ দিয়ে দিতে হবে, মাথার লাইন দিয়ে দিতে হবে। এরপরে